আপনাদের এই মসজিদে খতিব নিয়োগ হবে। কি নিয়োগ হবে? বলেন বলেন। খতিব নিয়োগ হবে। উদাহরণ হচ্ছে, এখন একজন সিবি দিয়েছে, তাকে জুমার নামাজ পড়ানোর জন্য ডাকা হয়েছে যে আপনি আসেন, অমুক জুমা আপনি পড়াবেন। মনে করেন এই জুমা আসছে পড়াইতে, জুমা পড়াইতে আসার পরে দেখা গেছে তার মুখের মধ্যে দাড়ি নেই, সুন্না মাথার মধ্যে টুপি নেই, এরপরে লেবাসের ঠিক নেই, কোরআন সহিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না। বলেন তো দেখি, আর একজন পরের জুমায় ডাকছেন, সে কোরআন সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে, তাফসীর করতে পারে, ব্যাখ্যা করতে জানে, এরপরে কোরআন হাদিসের এলেম রাখে, সুন্নার আমল আছে, দাড়ি টুপি সব আছে, সুন্নার উপর আমল আছে, পুরা ইত্তেবা আছে। বলেন তো দেখি, কাকে আপনি ইমাম হিসেবে নিয়োগ দেবেন? প্রথম জন না পরের জন? আরেকটু জোরে বলুন। যারা বলতেছে না তারা প্রথম জনকে নিয়োগ দেবেন। না না, আপনারা প্রথম জনকে নিয়োগ দেন। হ্যাঁ, দেওয়া যাবে না? কেন দিবেন না? কিছুই জানে না, সুন্নাহর অনুসরণ নেই, কোরআন সহিভাবে তেলাওয়াত করতে পারে না। তার কারণ নামাজ ভঙ্গের কারণ 19টা। কয়টা? আরেকটু জোরে বলুন। 19টা। তার নাম্বার 1 শর্ত হলো নামাজে অশুদ্ধ করা। যার কোরআন তেলাওয়াত সহি নাই, তার ইমাম হওয়ার যোগ্যতা নেই। ঠিক না? সে ইমাম হতে পারে না, তার ইমাম হওয়াটাই জায়েজ নাই। সে কিসের ইমাম? সে তেলাওয়াত সহি পড়তে পারে না, কোরআন পড়তে পারে, সে কিসের ইমাম? আজকে আপনি মসজিদের ইমামকে নিয়োগ দিতে গিয়ে এত কিছু খোঁজে, ওই মসজিদের ইমামকে নিয়োগ দেবেন, তার বউ বর্তার থাকে কিনা সেটা পর্যন্ত দেখে, তার লেনদেনে ঠিক আছে কিনা সেটা পর্যন্ত দেখে। আমি এমনও মসজিদে খতিব নিয়োগের সময় দেখেছি, বাড়ি পর্যন্ত ডাটা নিয়ে আসছে। বিয়ের আগে যেমন ওই যে ভেরিফিকেশন করে না, মসজিদের খতিব নিয়োগ দেবে, এইরকম মসজিদের কমিটিটা ভেরিফিকেশন করে আসছে আসলে এলাকার মধ্যে ছেলেটা সৎ নাকি অসৎ, এলাকার মধ্যে তার ব্যাপারে কোনো ক্লেম আছে কিনা, এগুলো যাচাই বাছাই করে। মাত্র 300 লোকের 500 লোকের একজন ইমাম নিযুক্ত করা হবে, সব কিছু খোঁজে। ভাই, আমাদের বড় দুর্ভাগ্য যাতে এই জায়গায় একজন জাতির ইমামকে বানাবে যার কোরআনের ইলম নাই, যার সুন্নাহর আমল নাই, তাকে জাতির ইমাম বানানো আমাদের কপালে বিপদ, তাকে তার কিছুই আসবে না। আপনি কি মনে করেছেন আপনি মসজিদের ইমাম বানানোর ক্ষেত্রে এত কিছু যাচাই করতে পারেন? 500 লোকের ইমাম বানাবেন, যে 18 কোটি জনগণের ইমাম বানাবেন, সেই ইমাম বানানোর ক্ষেত্রে কোরআনের ইলম আছে কিনা, কোরআনের ইলম দিয়ে তার জীবন পরিচালনা করে কিনা, সে পর্দা মারে কিনা, সুন্নাহর আমল আছে কিনা, তার স্ত্রী পর্দায় চলে কিনা, এগুলো বাছাই করার দরকার আছে না নাই? তাহলে ইমাম যদি তেলাওয়াত যদি অসহি করে, সুন্নাহর ইলম যদি না থাকে, আমল যদি না থাকে, তাকে যদি আপনি ইমাম না বানান, তাহলে 18 কোটি জনগণের ইমাম বানাবেন একজন সুন্নাহবিহীন, কোরআনের ইলম যাদের নাই, তেলাওয়াত করতে যারা পারে না, তাদের কি ইমাম বানাবেন? কোন দুঃখে? আমি তো প্রশ্নই আসে না আমার। কিভাবে আপনি তাকে ইমাম দাবি করেন? এইরকম লোকদেরকে ইমাম বানানো জায়েজ নাই। এদেরকে ইমাম বানালে আপনি যদি ওই রকম এলেমবিহীন প্রথম জনকে যদি নিয়োগ দেন, আপনার নামাজ হবে? যায়। বলেন তো দেখি, তিনি কি আমাদেরকে ভালো পথে পরিচালিত করবেন নাকি গুমরাহর পথে পরিচালিত করবেন? হ্যাঁ, আরেক জোরে বলুন। গুমরাহর পথে পরিচালিত করবে। এই জন্য আমরা কোন ধোকায়, কোন মানুষের মন গড়া কথায় এগুলোতে কান না দিয়ে আমরা ইমামকে যেরকম ভাবে যাচাই বাছাই করে নিয়োগ দেই, 18 কোটি জনগণের ইমাম বানাইতে গেলে এইরকম ভাবে কোরআনের ইলম আছে কিনা এটা যাচাই বাছাই করা দরকার আছে না নাই? আমরা এই যাচাই বাছাই করে তারপরে আমরা সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ।